হ্যালো বন্ধুরা, আজ আমি রিভিউ করব ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে রিলিজ হওয়া চঞ্চল চৌধুরী অভিনীত নতুন ওয়েব সিরিজ ফিউকে নিয়ে। এই সিরিজের ভালো দিক খারাপ দিক সব কিছু থাকছে এই ভিডিওতে। তো চলুন ভিডিও শুরু করা যাক। ফিউ মানে হলো সরকারের এজেন্ট। সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এই ওয়েব সিরিজের গল্পের পটভূমি গড়ে উঠেছে 1979-80 সালের সংঘটিত হওয়া ঐতিহাসিক রাজনৈতিক ঘটনা মরিচঝাপি গণহত্যাকে কেন্দ্র করে। আপনারা চাইলে মরিচঝাপি হত্যাকাণ্ড, মরিচঝাপি গণহত্যা কিংবা মরিচঝাপি জ্যোতি বসু লিখে গুগলে সার্চ করে এই ঐতিহাসিক ঘটনাটি সম্পর্কে জেনে নিতে পারেন। যদিও ইতিহাসের পাতা থেকে এই ঘটনাটিকে মুছে ফেলা দেওয়ার চেষ্টা করা হয়েছিল, আবার সেই চেষ্টা অনেকটা সফলও বলা যায়, কারণ বর্তমান সময়ে এই ঘটনার আলোচনা হয় না বললেই চলে। প্রায় 50 বছর আগের এই ঘটনা, যেটা সম্পর্কে মানুষ খুব একটা অবগত নয়, যে সময়ে কোনো সামাজিক যোগাযোগ মাধ্যমও ছিল না, তাই ধামা পড়েছিল এই গণহত্যার ঘটনা। এই সিরিজের গল্প সম্পর্কে বললে 1979 এবং 2000 সালের দুটি সময়ের প্রেক্ষিতে একটা চিত্রনাট্য তৈরি করা হয়েছে। 2002 সালের প্রেক্ষাপটে আমরা দেখতে পাই একজন বৃদ্ধ যার পুরনো এক বন্ধু সুনীলের সম্পর্কে খোঁজ খবর করছে, যে সুনীল কিনা 1979 সালে গণহত্যার বিরুদ্ধে প্রতিবাদ করেছিল। এই সুনীলের চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী। সেই সুনীলকে নিয়েই বই লিখতে চায় তার বিদেশে এক বন্ধু। বই লিখতে গিয়ে উঠে আসে 1979 সালের বিভিন্ন জানা অজানা ঘটনা। কী ছিল সেই জানা অজানা ঘটনা, এটা জানতে হলে আপনাকে অবশ্যই এই সিরিজটা দেখতে হবে। 1979 সালের এই ঐতিহাসিক ঘটনা সম্পর্কে গুগল করলে আপনার মধ্যে অটোমেটিকভাবে এই সিরিজটা দেখার আগ্রহ তৈরি হবে। তাই আমার পরামর্শ থাকবে, সিরিজটা দেখা শুরু করার আগে অবশ্যই গুগল করে ঘটনাটি সম্পর্কে জেনে নেবেন। সিরিজটার ভালো দিক সম্পর্কে বললে এই সিরিজটা বেস্ট এঙ্গেজিং ছিল। মানে দুটো সময়ের গল্প, একবার বর্তমান আরেকবার অতীত, এর দুটো সময় মানে একবার অতীতে ফিরে যাওয়া, সাথে ইনভেস্টিগেশনের বিভিন্ন বিষয়, সব কিছু আপনাকে গল্পের সাথে আটকে রাখবে। বড় ক্যানভাসের বড় বাজেটের এক গল্প এটি। রাজনৈতিক অস্থিরতা, তৎকালীন সরকার এবং জনগণের সম্পর্ক, ধর্মীয় দাঙ্গা, এপার ওপার বাংলার গল্প এই সিরিজে খুব ভালোভাবে উঠে এসেছে। সিরিজে যতটা গল্প তুলে ধরা হয়েছে সেটা যথেষ্ট ছিল বলা যায়। তাছাড়া সিরিজের অভিনয়দের অভিনয় প্রসঙ্গে বললে চঞ্চল চৌধুরী এবং নূর ইমরান ভালো অভিনয় করেছে। সিরিজের খারাপ দিক নিয়ে, এই সিরিজটা দেখলে আপনার সবচেয়ে বড় অভিযোগ মনে হবে এই সিরিজের বাজেট নিয়ে। মানে বাজেটটা আরেকটু বেশি হলে বেশি কিছু দেখানো যেত। ওই কথাই বলে না, যেমন গুড় তেমন মিষ্টি, এখানে গুড় মানে বাজেটটাই কম হয়েছে, এটাই বেশি কমতি মনে হবে। যেহেতু বড় একটা গল্প, বড় বাজেটের একটা গল্প, শুধু বাজেটটা একটু বেশি হলে গল্পটা আরও বেশি প্রাণবন্ত হতো, আরও বেশি পূর্ণতা পেত। তাছাড়া সিরিজটাকে দ্বিতীয় সিজন নিয়ে যাওয়ার যে চেষ্টা, সেটাই প্রথম সিজনের গল্পে খামতি তৈরি করেছে। তাই প্রথম সিজনের গল্পটা কমপ্লিট মনে হবে না, কিছু কিছু ডায়লগ বোরিং মনে হবে গল্পটা অযথা টানা হচ্ছে। আবার বাজেটের অভাবে গল্পের ইমোশন দিকগুলোকে ঠিকভাবে ক্রিয়েট করা হয়নি, গল্পটা অনেকটা ডায়লগ নির্ভর মনে হবে। শেষের দিকে গল্পটা অনেকটাই প্রেডিক্টেবল হয়ে গেছে। যেহেতু বড় ধরনের গল্প, সেহেতু গল্পের প্রত্যেক পরতে নতুন নতুন তথা সারপ্রাইজিং কিছু দর্শকরা অবশ্যই ডিজার্ভ করে, যেটা দর্শক পায়নি। অনেক বেশি টুইস্ট না থাকুক, অন্তত আর একটু ড্রামা তৈরি হলে ভালো লাগতো। সব মিলে এটা ঠিকঠাক একটা সিরিজ। খুব ভালো হয়েছে এটা যেমন নয়, আর খুব খারাপ হয়েছে এটাও বলা যাবে না। অভিনয়দের অভিনয়, সাহসী গল্প, ভালো কিছু করার চেষ্টা, এসব বিচারে ভালো একটা সিরিজ বলা যায়। তাছাড়া বাংলায় এমন সিরিজ বা এই ধরনের গল্পের সিরিজ, এটাও একটা ব্যতিক্রম। তাই আপনি যদি নতুন একটা গল্প সম্পর্কে জানতে চান, নতুন একটা ফ্লেভার পেতে চান, বাংলায় ইতিহাস সম্পর্কে জানতে চান, তবে আপনার জন্য সিরিজটা অবশ্যই মাস্ট ওয়াচ বলা যায়। তো আজ এই পর্যন্তই, কথা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত টাটা, অনেক অনেক ভালো থাকবেন, ধন্যবাদ।